প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা সকলে জানি ভারত পাকিস্তানের চলমান অস্থিরতা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ একটি নিরপেক্ষ অবস্থান নিয়েছে। সেই সাথে বাংলাদেশের তরফ থেকে জানানো হয়েছে এই উভয় দেশকে এই অস্থিরতা, এই উত্তেজনা প্রশমিত করার উদ্যোগ গ্রহণ করার জন্য। ভারত পাকিস্তানের এই অস্থিরতার মধ্যে বাংলাদেশে একটি নিরপেক্ষ অবস্থান নেওয়া সত্ত্বেও আমরা যদি ভারতীয় গণমাধ্যমের দিকে তাকাই তাহলে দেখতে পাবো ভারতীয় গণমাধ্যম এই ঘটনার জন্য, এই অস্থিরতার জন্য বাংলাদেশকে অভিযুক্ত করার জন্য চেষ্টা করছে। ভারতীয় গণমাধ্যম এই ধরনের প্রপাগান্ডা কেন করছে তা আমরা ভালো করেই জানি। কারণ আমরা গত জুলাই আগস্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেছি ভারতীয় গণমাধ্যমগুলো কিভাবে চট্টগ্রামকে নিয়ে তাদের দেশের অভ্যন্তরে জনমত গঠন করার জন্য চেষ্টা করেছে। এমনকি তারা এটাও বলেছে যে চট্টগ্রামকে যদি ফেনী নদীর ওখান দিয়ে কাট অফ করে দেওয়া যায় তাহলে চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত হবে, যা ভারতের জন্য অর্থনৈতিকভাবে যেমনইভাবে লাভজনক হবে তেমনইভাবে ভারতের নিরাপত্তাগত যে সংকট রয়েছে তাও দূরীভূত হবে। আর এক্ষেত্রে আমাদেরকে ভালোভাবে জানতে হবে যে ভারত চাইলেও চট্টগ্রামকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে ফেনী নদীর ওখান দিয়ে কাট অফ করে দিতে পারবে কিনা, বিচ্ছিন্ন করে দিতে পারবে কিনা। প্রথমত আমরা যদি বাংলাদেশের এই চিকেন নেকের দিকে তাকাই তাহলে দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরার আমলিঘাট সীমান্ত এলাকা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত মাঝখানে যে পথ রয়েছে সে পথের দৈর্ঘ্য মাত্র 27 কিলোমিটার। আর এক্ষেত্রে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে যদি ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের দিকে মুভ করে আর ভারত মহাসাগর থেকে যদি বঙ্গোপসাগরে এসে ভারতীয় সাবমেরিন অবস্থান নেয় তাহলে বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দিতে পারবে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হবে এ পথটিকে সুরক্ষিত রাখার জন্য এখন থেকে উদ্যোগ গ্রহণ করা। সেই সাথে চট্টগ্রামের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। কেননা চট্টগ্রামের মধ্যে যে ধরনের ধর্মীয় বিভাজন রয়েছে তা আমাদের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে। তাই আমাদেরকে সকল ধরনের ভেদাভেদ ভুলে যেতে হবে, বিশেষ করে কওমি, সুন্নি, সুফি এবং জামাতের মতাদর্শের বিশ্বাসীদেরকে। আর যদি আমরা সকল ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমাদের উপর যত ধরনেরই আগ্রাসন হোক না কেন তা আমরা মোকাবেলা করতে পারবো। আর যদি আমরা আমাদের মধ্যে বিভেদ রেখে দিই তাহলে তা আমাদের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করবে, তার সুযোগ নিবে আগ্রাসনী শক্তি। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।